আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে দেখতেই পারতেছেন শুরুতেই কিন্তু ডাব দেখা যাচ্ছে। তো ডাব দিয়ে আজকে ডাবের পুডিং বানাবো, আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করছি আপনারা সবাই আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো এদিকে বোন ডাবটাকে প্রথমে কেটে নিতেছিল, যেহেতু 3টা ডাব দিয়ে বানাবো। তো এই জন্যই ডাবগুলো আনা। আর এগুলো কিন্তু একদমই অথেন্টিক। যাই হোক, আর অথেন্টিক জিনিসের কিন্তু মজাই হয় অন্যরকম। তো সে এখানে কেটে নিতেছিল, যেহেতু বাবার বাড়িতে বানাইতেছি তাই সবাই মিলিয়ে হেল্প করছিল তো যাই হোক, 3টা ডাব কিন্তু কাটা হয়ে গেল। তো এখন এগুলো থেকে ভেঙে পানিটা সংরক্ষণ করা হবে। তারপর পুডিং বানানোর প্রস্তুতি নিব তো দেখতেই পারতেছেন 3টা কিন্তু একই সাইজের ছিল। যাই হোক, পানি কতটুকু হয় দেখা যাক। তো পানিগুলো রাখার জন্য কিন্তু আমি এখানে একটা জগও নিয়ে নিয়েছি। যাই হোক, মা পরপর একের পর এক করে ডাবগুলো ভেঙে পানিগুলো রাখতেছিল এই জগের মধ্যে। দেখা যাক কতটুকু পানি হয়। তো আমার মেয়ের খুবই ইচ্ছা ছিল যে ডাবের পুডিং বানাবো। তো সেই জন্যই এগুলো নিয়ে আসা আর বানানো তো সে এখন ঘুমিয়ে আছে, সজাগ থাকলে আরও বেশি খুশি হতো। যাই হোক, সে ঘুম থেকে উঠে হয়তো দেখবে এটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। তো তাকে খুশি করার জন্যই বানানো। যাই হোক, এদিকে মা তো পরপর একের পর এক ডাব ভেঙে নিতেছিল। তো ভাঙা কমপ্লিট হলো। যাই হোক, আমরা এনেছিলাম ডাব, হয়ে গেল নারিকেল, কি বলবো। তো দেখতেই পারতেছেন। যাই হোক, কোনো সমস্যা নেই, পুডিং বানানো হলেই হয়, যেহেতু পানি দিয়ে আমরা পুডিংটা বানাবো তো এখানে যে নারকেলটা একটু নরম দেখা যাচ্ছিল, সেটা থেকে আমরা স্লাইস করে নিব, যেহেতু পুডিংটা বানানোর পর যেটা ডেকোরেশন করব, তো সেই জন্যই তো এখানে দেখতেই পেলেন কতটুকু পানি হয়েছে। তো আর আমার মুখ থেকে বলার কোনো কিছুই নেই। তো এদিকে তো পুডিংয়ে দেওয়ার জন্য সেই নারকেলটা যেটা নরম ছিল সেটাকে স্লাইস করে নেওয়া হইতেছে পরবর্তীতে দেওয়ার জন্য তো এখানে স্লাইস করে নেওয়া হয়েছে। তো এখন পুডিং বানানোর জন্য আমি চলে আসলাম এখন চুলার মধ্যে। তো সেইখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর সেই পাতিলের মধ্যে যতটুকু পানি হয়েছিল ততটুকুই দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিয়েছি, সাথে চিনি। তো এই 2টা উপকরণই লাগে পুডিং বানাতে গেলে। তো এরকম পুডিং হয়তো অনেকেই পারেন। যাই হোক, আমি যেহেতু বানাইতেছি, আমি আমার মতো করেই বলতেছি তো এখানে সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিতেছিলাম যেহেতু আমার আগার আগার পাউডারটা কম দেওয়া হয়েছিল প্রথমে, পরে আবার দিয়ে দিয়েছি আর যেহেতু আমি প্রথমে চামচটা নিয়েছিলাম একদম ছোট, তো সেই জন্য পরে আবার একটা বড় চামচ নিয়ে নিয়েছি। তো বলক কিন্তু চলেই আসছে। আর পরে যেহেতু আগার আগার পাউডারটা দিয়েছিলাম, তাই কিন্তু একটু ছানা ছানার মতো দেখতেই পারতেছেন। তো সেই জন্য পরে আমার এটাকে ছেঁকে নিতে হবে। যাই হোক, কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম। তো এখন আমি পুডিংটা যেই পাত্রের মধ্যে রাখবো। তো আমি এখানে 2টা বাটি নিয়ে নিয়েছি স্টিলের। তো এগুলোর মধ্যে পুডিংটা সেট করব। তো সেই জন্য প্রথমে আমি যে নারকেলের স্লাইসগুলো করে নিয়েছিলাম সেগুলোর মধ্যে রেখে দিলাম 2টা বাটিতেই। রেখে তারপর পানিটা দিয়ে দিতেছি। তো পানিটা আমি কিছুক্ষণ বাইরে রেখে হালকা ঠান্ডা করে ফ্রিজে সংরক্ষণ করব। তো এই পুডিংগুলো কিন্তু এই গরমের খুবই প্রশান্তি, কি বলবো। এই গরমের মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা পুডিং খাওয়া যায়, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো 2টা বাটিতেই কিন্তু আমি একদম সমান পরিমাণে একদম পানি দিয়ে দিয়েছি, যেহেতু কোনোটা যেন ছোট বড় না হয়। যাই হোক, এখন আমি ফ্রিজে রেখে দিয়েছি। রাখার প্রায় 1 ঘন্টা পর আমি এটাকে বের করেছি। তো বের করার পর দেখতেই পারতেছেন এটার ফাইনাল লুক। এটা কিন্তু সুন্দরভাবেই কিন্তু জমে গিয়েছে, আর অনেক ঠান্ডাও ছিল। যাই হোক, এদিকে মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, সে তো খুব খুশি এই পুডিং দেখে। তো ওকে নিয়ে কাটা হবে। তো সেও চলে আসছে ঘুম থেকে উঠে। প্রথম ওর কিছুক্ষণ ওর মনটা খারাপ ছিল, যখন পুডিংটা দেখেছে তো ওর মনটাও কিন্তু ভালো হয়ে গিয়েছে। তো সে তো খুবই খুশি। আর বাচ্চারা কিন্তু তাদের পছন্দের কোনো কিছু পেলে বা দেখলে খুবই খুশি থাকে। তো আমি এখানে পুডিংগুলো বাটি থেকে ঢেলে সাজিয়ে নিলাম। যাই হোক, দেখতেই পারতেছেন পুডিংগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতে তো আরও ভীষণ মজা। তো আমার মেয়েও কিন্তু চলে আসছে, সেও কিন্তু পাশেই দাঁড়িয়েছিল দেখতেছিল। তো ফাইনালি আমি আপনাদেরকে এখন কেটে দেখাবো এটা আসলে কেমন হয়েছে। যাই হোক, তো এই তো দেখতেই পারতেছেন কতটা সুন্দর লাগছে আর খুবই ইয়াম্মি লাগছিল। তো আমি এই ছুরিটা দিয়ে উঠাতে পারছিলাম না, পরে কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে পরে উঠিয়েছি। তো এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে।
যাই হোক, দেখতেই পারতেছেন কতটা ভালো লাগছে। আর এই গরমে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা পুডিংগুলো খেতে যে কতটা মজা। আমি তো বানিয়েছি রাতে, যদি দুপুরে বানাতাম আরও বেশি ভালো লাগতো। গরমের মধ্যে কিন্তু দুপুরেই ঠান্ডা ঠান্ডা খাবারগুলো খেতে বেশ ভালো লাগে। তো আমার মেয়েও চলে আসছে, সে বলতেছিল সবাইকেই যেন কেটে দেওয়া হয়। তো এটা সে সবসময় খেয়াল রাখে সবাইকে দেওয়া হয় কি না। তো সব কিছুই আর কি ভালোভাবে এখন হচ্ছে পুডিংটা, 2টা পুডিংই হচ্ছে আর কি কেটে নিতেছি। তো এখন সবার মাঝে দিব, তো সবাই খেয়েও বলুক যে কেমন হয়েছে। যাই হোক, ফাইনালি সবার রিভিউ ভালোই ছিল, যে পুডিংটা খেতে বেশ মজা হয়েছে। আমার মেয়ে এখানে হ্যাপি বার্থডে টু ইউ বলে হচ্ছে আর কি পুডিংটা কাটতেছিল, সে খুবই আনন্দ পাচ্ছিল তার খালামণিকে নিয়ে আর কি। তো বাচ্চাদের এই আনন্দগুলোই হচ্ছে অনেক কিছু। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশ্বিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। তো সেই পর্যন্তই সবাই সাথেই থাকবেন, সাপোর্ট করে যাবেন। তো মেয়ের আনন্দগুলো তো দেখতেই পারতেছেন। আল্লাহ হাফেজ।